চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ের এই আইটি সেন্টারের ভেতর জমেছে ধুলার আবরণ, ফেলে রাখা হয়েছে আসবাবপত্র সহ নানা কিছু। ভবনের চারপাশে জন্মেছে আগাছা আর ঝোপঝাড়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১.৭১ একর জায়গায় আইটি সেন্টারটির নির্মাণ কাজ শুরু হয় ২০২০ সালে। শুরুতে প্রকল্প ব্যয় ধরা হয় ৪৬ কোটি ৭৪ লাখ টাকা, পরে তা বেড়ে দাঁড়ায় প্রায় ৭০ কোটি টাকা। বেশিরভাগ কাজ শেষ হলেও জুলাই গণ অভ্যুত্থানের পর আর অগ্রগতি নেই। এখন এই প্রকল্পের ভবিষ্যৎ কি তা বলতে পারছেন না কেউই। ৫ই আগস্টের পরে প্রায় ৯ মাস পর একবার বেতন হয়েছিল। এগুলো তো অবশ্যই ধীরে ধীরে তো এই বছরকে বছর তো থাকলে তো অবশ্যই নষ্ট হয়ে যাবে। তো এই সরকার তাড়াতাড়ি যদি দ্রুত এটাকে যদি চালু করে দেয় তাহলে আমার মনে হয় জিনিসগুলো নষ্ট হবে না। সিটি কর্পোরেশন বলছে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জায়গাটি ভাড়া দেওয়া হয়েছিল, কিন্তু কাজ বন্ধ থাকায় রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে তারা। এই যে জায়গাটুকু যদি আমরা কোথাও ভাড়া দিতাম তাহলে কিন্তু বা ব্যবহার করতে দিতাম তাহলে কিন্তু আমাদের রেভিনিউর পরিমাণ অনেক বেড়ে যেত, যেটা আমাদের যে রেভিনিউর পরিমাণ, যেটা আমাদের বেতন কিংবা অন্য বিষয়ে আমাদের যে সমস্যা আছে সেটা কিন্তু এক ধরনের লাঘব হতো। আর এই মুহূর্তে যেহেতু এটা আইসিটি মন্ত্রণালয় ব্যবহার করে ফেলে রেখেছে, তাহলে এই বিষয়টা আমরা এখন আর পাচ্ছি না। যথাযথ সম্ভাব্যতা যাচাই না করে প্রকল্প শুরু করার কারণে কোনো কাজে আসছে না বলছেন বিশিষ্টজনেরা। ওই গাল ভরা নাম নিয়ে বিশাল বিশাল উদ্যোগ করা হয়। এই প্রকল্প থেকে কেউ কেউ লাভবান হয় প্রকল্প করার জন্য। এই প্রকল্প জনকল্যাণে লাগবে কিনা এই বিষয়টা তারা ধারণ করে না, এবং অপরিকল্পিত এই প্রকল্পগুলি হওয়ার কারণে এই প্রকল্পগুলি সম্পন্ন হওয়ার পরে জনগণের উপরে এবং আমাদের অর্থনীতির উপরে বোঝা হয়ে যাচ্ছে। আইটি পার্কটি চালু না হওয়ায় নষ্ট হওয়ার পথে কোটি টাকার ল্যাপটপ, ব্যয়বহুল লিফট সহ বিভিন্ন যন্ত্রপাতি। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।